আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন দুর্ঘটনায় মৃত্যু হলে শহীদের মর্যাদা পাওয়া যায় এবং দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া। মুমিন ব্যক্তি কোন দুর্ঘটনায় কষ্ট পেয়ে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। হজরতে জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়া আরও 7 ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। তবে নবীজি বলেছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়লে সব ধরনের দুর্ঘটনা, আপদ বিপদ ও অসুবিধা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে, আল্লাহ তাআলার উপরেই নির্ভর করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নাই। এই দোয়াটি ফজিলতের ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয়, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছো, শয়তান তার থেকে অনেক দূরে সরে যায়। তিরমিজি শরীফ 3426 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। নম্বর 1, প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়। নম্বর 2, পানিতে ডুবে যে মারা যায়। নম্বর 3, প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়। নম্বর 4, পেটের রোগে যে মারা যায়। নম্বর 5, আগুনে পুড়ে যে মারা যায়। নম্বর 6, কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়। যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। সুনানে আবু দাউদ 3113 নম্বর হাদিস। তবে ইসলামের জন্য রক্তদানকারী শহীদের সঙ্গে এভাবে শহীদের মর্যাদা লাভকারীদের পার্থক্য হলো, দুনিয়াতে তাদের গোসল ও জানাজা সবই হবে, শহীদের মতো তাদেরকে গোসল ছাড়া সমাহিত করা হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হলো 5 ব্যক্তি: প্লেগ রোগে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, দেওয়াল চাপা পড়ে মৃত্যু এবং আল্লাহর পথে লড়াই করে নিহত হওয়া ব্যক্তি। সহিহ মুসলিম 5049 নম্বর হাদিস। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। এবং যে নিজের দিন ইসলামকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। সুনানে আবু দাউদ 4774 নম্বর হাদিস। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।